যা খাবো স্ত্রীকে তাই খাওয়াবো ইনশাআল্লাহ। বিড়ি খাই বেড়ি খাওয়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বলবেন না? হ্যাঁ, একটা হাদিস আমি আপনার সামনে বলি। সময় শর্টকাট থাকলে যা হয়, আমি নিজে তাড়াতাড়ি করছি, ভালো করে বিষয়টা আমি ডিফাইন করছি না, একটু শুনুন তো। আন্তুতে ইমাহা ইদা টাইমটা, আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াতে হবে। এর মানে হলো আপনি প্রত্যেক দিন বাজারে যান, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভালো মন্দ জিনিস আপনি বাড়িতে খেয়ে চলে আসছেন, আর বাইরে থেকে আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো বাড়িতে যে সবজি নাই, তুমি কি টাকা দেবে না, সবজি কিনে নিয়ে আসবে না? তখন স্বামী বলছে, কেন? বাড়ির পিছনে পাটের শাক যে বুনা আছে ওগুলো নিয়ে খেয়ে নাও। এই চলবে না, যা খাবে খাওয়াতে হবে। ও তাকসুহা ইদাক্তাসাইতা, যা পড়বেন স্ত্রীকে তাই পড়াতে হবে, এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। এর মানে এটা নয় আপনি লুঙ্গি পরছেন স্ত্রীকে লুঙ্গি পরাবেন, এর মানে এটা নয়। এর মানে হলো এটা আপনি খুব ভালো ভালো কাপড় পরছেন, ওদিকে আপনার স্ত্রীর কাছে কাপড় নাই, ব্লাউজ ফাটা, সায়া ফাটা, ছিঁড়ামিড়া কাপড় পরে জীবনযাপন করছে, না, চলবে না। ইসলাম আপনার স্ত্রীকে এই অধিকার দিয়েছে। কি অধিকার? ওয়াতাকসুহা ইদাক্তাসাইতা, আপনি ভালো কাপড় পরবেন, যা পরবেন আপনার স্ত্রীকে তাই পরাবেন। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, আনতুতিমাহা ইদা তাইনতা ওয়াতাকসুহা ইদাক্তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আপনার স্ত্রীকে ইসলাম এই অধিকার দিয়েছে কি আপনারা কখনো আপনার স্ত্রীর চেহারাতে আপনারা মারবেন না। চেহারা বুঝলেন তো? আপনার স্ত্রীর চেহারাতে কখনো মারবেন না, কারণ আজকে কিছু কথা বলে স্ত্রী গালে টক করে আমরা মেরে দিই। জি না, ইসলাম নিষেধ করেছে। তার মানে কি এটা চেহারা বাদে অন্য জায়গাতে মারবো? জি না, এটাও না। আবু দাউদ কিতাবুন নিকার একটি হাদিস রয়েছে, সাইকুল হাদিস সাহেব বসে রয়েছেন, সহি হাদিস, আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, লম্বা হাদিস, আল্লাহ রসুল বলেছেন, যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ না। তো খবরদার, স্ত্রীর উপরে আপনারা কখনো হাত উঠাবেন না। ইসলাম এই মর্যাদা আপনার স্ত্রীকে দিয়েছে। 3 নাম্বার জিনিস শেষ। 4 নাম্বার জিনিস, ওয়ালা তুকাব্বি, আমরা কথায় স্ত্রীকে গালি দিই, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে গালি দিবে না, এমন কোনো কথা বলবে না যাতে সেই যেন কষ্ট পায়। 5 নাম্বার জিনিস, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, আর যদি আপনার স্ত্রীর দ্বারা দিয়ে কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার স্ত্রীকে বন্ধুদের সামনে, বাড়ির ফ্যামিলির সামনে, অন্যদের সামনে আপনি আপনার স্ত্রীকে অপমান করবেন না। অবশ্যই বাড়ির ভিতরে আপনারা সেটার মীমাংসা করে নেবেন। এই 5টি অধিকার ইসলাম নারীকে, স্ত্রী হিসাবে নারীকে দিয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, অর্থাৎ একজন মানুষ অতক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী এই সার্টিফাইড না করে দিবে যে আমার স্বামী ভালো। তাহলে এই অধিকার তাকে দিয়েছে। এবার আসা যাক, আমারও সময় মোটামুটি হয়ে গিয়েছে। আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যেটি আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যম দিয়ে আমি আপনাকে এই মেসেজটি আজকে আমি দিতে চাইলাম যে ইসলামই একমাত্র ধর্ম রয়েছে। আবার শুনুন, আমাদেরই ধর্ম একমাত্র ধর্ম রয়েছে। চ্যালেঞ্জ সহকারে বলবেন, আমাদেরই ধর্ম একমাত্র ধর্ম রয়েছে যে নারীকে সম্মান দিয়েছে মেয়ে হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মহিলাকে ওই সম্মান দিতে পারেনি, আর কাল কিয়ামত পর্যন্ত তার সম্মান দিতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। এবার আসেন, আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার জীবনে এই দায়িত্ব কোনোদিন পালন করিনি। কারণ এমনিতে আমরা উর্দু ভাষী বক্তা, যেখানে যাই আমাদের একটাই কাজ, শুধু বক্তব্য দেওয়া। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাকে ওনারা দায়িত্বটি দিয়েছেন, আমি দায়িত্বটি অ্যাকসেপ্ট করেছি। আমি মাত্র 10 মিনিট আপনাদের সামনে থাকব, তারপরে আপনাদের প্রধান বক্তা চলে আসবেন, আপনারা ওনাকে শুনবেন। দায়িত্বটির মধ্যে হলো, দায়িত্বটি কি, একটু মাদ্রাসার দিকে আমাদেরকে দেখতে হবে। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা দাওরায়ে হাদিস মাশাআল্লাহ, 5 জন মাশাআল্লাহ। বিশ্বাস করুন, এখানে যতজন লোক রয়েছেন, এখন শয়তানিতে আপনাকে একটু চুলকাবে আর আপনি উঠে পালাবেন, এমনটা আমার যেন না হয়। বিন্দু পরিমাণ আপনার অন্তরে আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যদি আপনার অন্তরে মহব্বত থাকে, তাহলে আপনাকে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি বলছি, একজন ব্যক্তিও আমার সামনে থেকে উঠে যাবেন না। বিশ্বাস করুন,
আমি আপনার কাছে টাকা চাইবো না, আমি বলবো না আপনাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনাকে 2 লাখ টাকা দিতে হবে, আপনাকে 3 লাখ টাকা দিতে হবে। আমি এই কথা আপনার সামনে বলবো না। জাস্ট দুটি কথা আমি আপনাদের সামনে বলবো যে বর্তমান সময়ে এই মুসলিমদের কি রেসপন্সিবিলিটি, এই বর্তমান সময়ে আমাদের কি দায়িত্ব, এটিকে নিয়ে আমি দুটি কথা আমি আপনাদের সামনে বলবো। আশা রাখবো খুব ভালো করে শুনবেন। এখানে কথা বলিয়েন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। তো যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, ওটা বলার পূর্বে পবিত্র কোরআন থেকে একটি আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 185 নম্বর আয়াতে 4টি কথা বলেছেন। 4টি কথা কি? 1 নম্বর কথা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আপনাদের দিকে লোক মারা যায়, লোক মরে, আচ্ছা এদিকেও মরে, আচ্ছা এদিকেও মরে, আমাদের দিকেও মরে, সব জায়গাতেই মরে। কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আর এখানে যেটা পয়েন্টের কথা হলো, মৃত্যুর কোনো গ্যারান্টি। বাংলাদেশের একজন গাঁজাখড়ি ফকির বাবা, উনি বলছেন আমি আজরাইলের সাথে বন্ধুত্ব লাগিয়েছি, যতক্ষণ আমি আজরাইলকে না ডাকবো আমার কাছে আসবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনি আজকে আমার সামনে বসে আছেন, আপনি মনে মনে ভাবছেন কালকে আমি বাড়িতে যাব, বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, স্কুল যাব, কলেজ যাব, এই জায়গা যাব, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকে রাত্রেটি আমাদের জন্য লাস্ট রাত, বাস এটা তো মনে রাখেন। দ্বিতীয় নম্বর জিনিস, দুনিয়াতে যে যা করবে তার ফল দুনিয়াতে পাক চা না পাক একটা দিন রয়েছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেই দিনটাতে সে তার ফল পাবে। তৃতীয় নম্বর জিনিস, এই দুনিয়াতে কামিয়াব কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই পৃথিবীতে তারাই সাফল্য যারা পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করলো যে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলাম, ফাকাদ ফাজ, তারাই হলো আসলে সাফল্য। আর চতুর্থ নম্বর জিনিস যেটা আমি আপনাকে বুঝাতে চাই, চতুর্থ নম্বর জিনিস, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। ধোঁকার জীবন মানে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন টাকা টাকা হাই 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 দুনিয়াতে আপনি করে যাচ্ছেন, এক্ষুনি আপনার দম বন্ধ হয়ে যাবে। আপনি যেভাবে খালি হাতে দুনিয়াতে এসেছিলেন সেই হাতে খালি হাত এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কোনো জিনিস আপনি নিয়ে যাবেন না। সারা জিন্দেগি ভর আপনি যেটা কামাই করলেন সারা জিনিস আপনার পড়ে থেকে যাবে, সমস্ত জিনিস আপনার পড়ে থেকে যাবে, আর আপনাকে খালি হাত এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছু নয়। আপনাদের দিকে কবরস্থান রয়েছে, কবরস্থান, কবরস্থান আপনি চলে যাবেন, কালকে যখন কবরস্থানে আপনি দাঁড়াবেন অনেকগুলো লোক আপনাদের কবরস্থানের ভিতরে শুয়ে রয়েছে। আপনার বাবা, আপনার চাচা, আপনার নানা, আপনার নানি, আপনাদের এই ইসলামপুর গ্রামের, আপনাদের এই গ্রামের অনেক বড় বড় কোটিপতি কোটিপতি মানুষ কবরের ভিতরে শুয়ে রয়েছে। তারা দুনিয়াতে আপনাদের মতো বেঁচে ছিল, তারা আজকে তাদের সব কিছু দুনিয়াতে পড়ে থেকে গিয়েছে, তারা খালি হাতে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজ আপনারা জীবিত আছেন, আপনারাও তাদের মতো এই দুনিয়া থেকে খালি হাতে আপনারা চলে যাবেন। আর শুনুন, মৃত্যুর পরে আপনি যদি এমন কাজ করে থাকেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটি আমল এমন রয়েছে, তিনটি কাজ এমন রয়েছে, তারা যদি এই দুনিয়াতে করে নেয় তাহলে তার সওয়াব তারা কবর পর্যন্ত পেতেই থাকে। জানি না মানুষ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তারা কবরে শুয়ে রয়েছে, তারা কি অবস্থায় আছে, আমরা যাব কি অবস্থায় থাকবো আমরা জানি না। তবে মনে রাখুন এই দুনিয়াতে কিছু কাজ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনারা সেখানে তার সওয়াব আপনারা পেতেই থাকবেন। আমি বেশি দিকে যাব না, খুব তাড়াহুড়ো করে আরেকটা কথা বলবো। এই বর্তমান সময়ে আজকে যারা ইসলামের দুশ্মন, এই বর্তমান সময়ে যারা আমার আপনার দুশ্মন, এই বর্তমান সময়ে যারা আমাদের আর আপনাদের ছেলে মেয়েদের দুশ্মন, তারা আমাদের মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করে দিতে চায়। আপনি জানেন আসামের মাটিতে দেখুন কতগুলো মাদ্রাসা বন্দি করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন উত্তরপ্রদেশের মাটিতে যান, আজকে প্রত্যেক দিন হুমকি দেওয়া হয় উত্তরপ্রদেশের মাটিতে যতগুলো মাদ্রাসা রয়েছে মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। তেমনি পশ্চিম বাংলার মাটিতেও এই চক্রান্ত চালানো হবে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের যারা দুশ্মন তারা সর্বপ্রথম আমাদের মাদ্রাসাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের আর আপনাদের রেসপন্সিবিলিটি, আমাদের আর আপনাদের দায়িত্ব এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখার, আমাদেরকে আপনাদেরকে মনে রাখতে হবে।
তাদের কোনো অনুদান আমাদের মাদ্রাসার জন্য আসে না। এই যে মাদ্রাসা এত সুন্দর বিল্ডিং, আজকে 5 জন ছেলে আপনাদের মাদ্রাসা থেকে এরা এখান থেকে ফারাগাত করে বের হয়ে গেল। আজকে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা নিয়ে এই অন্তরে তারা বের হয়ে গেল আপনাদের পয়সার বদৌলত, আপনাদের মেহনতের বদৌলত। তাই আমি আপনাদের কাছে 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা করে আমি চাইবো না। জাস্ট আমি এই মাদ্রাসাকে বাঁচাবার খাতিরে আল্লাহ রসুলের, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হয়, কাতরা কাতরা দাঁড়িয়া সুদ, আমি বেশি আপনাদের কাছে টাকা চাইবো না। আমি মনে করি এখানে যতজন লোক রয়েছেন, এই জায়গাতে যতজন লোক রয়েছেন, আপনি আজকে পারবেন না, 2 দিন পরে পারবেন না, 3 দিন পরে যতজন লোক রয়েছেন, আমি জাস্ট মাত্র 1000 টাকা করে আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য চাই। এখানে মিনিমাম কতজন লোক হবে একটা আইডিয়া চলে এসছেন আপনি? আচ্ছা, কতজন লোক এখানে আছেন মিনিমাম? 1000। মুমতাজ ভাই চলে এসছেন কিন্তু। তো 1000 মানুষ যদি 1000 টাকা করে দেন তাহলে কত টাকা হবে? কত টাকা মোটামুটি আইডিয়া করুন তো? 10 লাখ। আল্লাহু আকবার। আমার 1000টা টাকা দেওয়ার কারণে এই মাদ্রাসার জন্য 10 লাখ টাকা হবে। এর জন্য আমি প্রথম রাজি হলাম 1000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার জন্য। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আজকে আপনি পারবেন না, কালকে দিয়ে যাবেন। আমি টাকা রুমে রেখে চলে এসেছি, আপনি 1000 টাকা দেন, আমি রুমে দিচ্ছি আপনাকে। আপনি আমাকে 1000 টাকা দেন, আমি রুমে অন্য কোটের প্যাকেটে থুয়ে চলে এসেছি, আমি আপনাকে দিচ্ছি। প্রথমে আমি এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিলাম আমি নিজে, প্রত্যেকের কাছে, বেশি নয়, 5000 10,000 নয়। আপনারা যদি এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য মাত্র 1000 টাকা দিতে পারেন, এই 1000 টাকা হয়তো কত জায়গাতে আপনি খরচ করে দেন, কত জায়গাতে আপনার 1000 টাকা বরবাদ হয়ে যায়। এই মাদ্রাসায় যদি 1000 টাকা দেন, আপনার 1000 টাকার বিনিময়ে এই মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা জমা হয়ে যাবে। তার জন্য বলা হচ্ছে কাতরা কাতরা দাঁড়িয়া সুদ। প্রথমে শুরুয়াতটা আমি করলাম মাত্র 1000 টাকা। এমন কোনো আল্লাহর বান্দা রয়েছেন আপনাদের মধ্য থেকে একজন, আপনি আজকে পারবেন না, 2 দিন পরে আপনি দিয়ে যাবেন, 2 দিন পরে পারবেন না, 4 দিন পরে আপনি দিয়ে যাবেন মাত্র 1000 টাকা। এখানে ছেলে মেয়েদের এই মাদ্রাসাকে রক্ষা, মাশাআল্লাহ, আমার একজন যুবক ভাই 1000 টাকা দান করেছেন, মাত্র 1000 টাকা। ভাই হয়তো আপনার মনে হবে এই 1000 টাকা অনেক বেশি, বিশ্বাস করুন এই 1000 টাকা অনেক বেশি নয়, 1000 টাকা কিছু নয়। আপনি যদি চান তাহলে এই 1000 টাকা আপনি দিয়ে যেতে পারবেন। আসেন, এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন আজকে মাত্র 1000 টাকা করে দিয়ে যাবেন? আপনার 1000 টাকা দেওয়ার কারণে এখানে 10 লক্ষ টাকা জমা হয়ে যাবে, মাত্র 1000 টাকা করে। আপনার কেউ দিবেন না? ভাই আমাদের এলাকাতে তো এক একজনের কাছে 50,000, মুমতাজ ভাই যায় ওনাকে জিজ্ঞাসা করবেন, 50,000 60,000 70,000 টাকা পর্যন্ত চাওয়া হয়। আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে চাওয়া হয়েছে। মাশাআল্লাহ, ওনার নামটা লিখেলেন, ওনার নামটা লিখেলেন, মাত্র 1000 টাকা করে। আর যারা যুবক রয়েছে, যারা হয়তো কোনো কাজ কাম করো না, ওই যুবকদের উদ্দেশ্যে বলবো মাত্র তুমি 100 টাকা করে দিয়ে যাও। এর জন্য আমি তোমার জন্য দোয়া করে যাব, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখে, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুস্থভাবে দুনিয়াতে বাঁচিয়ে রাখে। একটু তাড়াতাড়ি আসবেন। যুবকদের জন্য মাত্র 100 টাকা, আর যিনারা রোজগার করেন ওনাদের কাছে মাত্র 1000 টাকা। আপনারা আপনাদের অন্তরটাকে একটু নরম করুন আল্লাহ রসুলের এই মাদ্রাসার জন্য, যে এই মাদ্রাসায় আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনের হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে মানুষ হিসাবে তাদেরকে তৈরি করা হয়, যেখানে তাদেরকে এই শিক্ষা দেওয়া হয় যে দুনিয়াতে মা বাবার কি হক, মা বাবার কি অধিকার। তাই আপনারা পিছু হটবেন না, একটু তাড়াতাড়ি আসেন। মাত্র 1000 টাকা করে আপনাদের কাছে। মাশাআল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়ে গিয়েছেন। মাশাআল্লাহ, এখানে আরেকজন ভাই এখানে 1050 টাকা দান করে গিয়েছেন, 1100 টাকা দান করেছেন। মাশাআল্লাহ।